কালিয়াড়ে জেলা না বানিয়ে মাছের এই রাজকীয় স্বাদের রেসিপিটা বানালে সবাই আঙুল চাটবে, একবার বানালে বারবার খেতে ইচ্ছে করবে। নমস্কার, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাতে চলেছি রাজকীয় স্বাদের কাতলা মাছের রেসিপি। ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে, এছাড়াও পোলাও, ফ্রাইড রাইসের সঙ্গেও পরিবেশন করা যায়। ভীষণ টেস্টি একটা রেসিপি। মাছের রাজকীয় স্বাদের রেসিপি বানানোর জন্য মাছ নিয়েছি, সামান্য নুন দিয়েছি, সামান্য হলুদ, ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। ম্যারিনেশনের জন্য কিছুক্ষণ রাখলে স্বাদটা অনেক বেশি ভালো হয়। সমস্ত উপকরণ রেডি করার পর চুলায় কড়াই দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। পরিমাপ মতো সর্ষের তেল দিয়েছি। সামান্য হলুদ দিয়েছি যাতে তেল না ছিটকোয়। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। সর্ষের তেল খুব ভালোভাবে গরম হলে মাছ দিয়েছি। লালচে করে ভেজে নেব। মাছের এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠ উল্টে দেব। এইভাবে দুই পিঠ খুব ভালোভাবে ভেজে নেব, একদম লালচে করে। মাছ ভাজা কমপ্লিট, তুলে রাখবো। মশলার জন্য লাগবে রসুন, কাঁচা লঙ্কা, জিরে, ধনে, আদা, একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আর একটা মশলা ভেজে গুঁড়ো করে ব্যবহার করব, তার জন্য লাগবে ধনে, জিরে, জয়ত্রী, এলাচ, দারুচিনি, লবঙ্গ, বড় এলাচ, গোলমরিচ, চামরিচ। কড়াই খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। গরম হলে সমস্ত মশলাগুলো দিয়েছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলা খুব ভালো করে ভেজে নেব। একদম মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। মশলা ভাজা কমপ্লিট। কড়াই পরিমাপ মতো সর্ষের তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। সামান্য কালো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজার পর খুব সুন্দর একটা ফ্লেভার বেরোলে কুচনো পেঁয়াজ দিয়েছি। খুব সামান্য নুন দিয়েছি যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। নাড়াচাড়া করে পেঁয়াজ হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজের কালার চেঞ্জ হচ্ছে, আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা কমপ্লিট। মশলাটা দিয়েছি। এই মশলাটার মধ্যে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, জিরে, ধনে একসঙ্গে পেস্ট করে দিয়েছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে খুব ভালো করে কষে নিয়েছি, যাতে মশলার একটুও কাঁচা গন্ধ না থাকে। মশলা কষাতে হয় সবসময় মিডিয়াম ফ্লেমে, যাতে পুড়ে না যায়। ঠিক এই পর্যায়ে খুব সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। আমি আবারও নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ কষে নেব। মশলা থেকে তেল ছেড়ে এসেছে। ঠিক এই পর্যায়ে ফেটিয়ে রাখা টক দই দিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে কষে নেব। মশলা থেকে তেল ছেড়ে এসেছে। ঠিক এই পর্যায়ে পরিমাপ মতো জল দিয়েছি। আমি এখানে গরম জল ব্যবহার করেছি, আপনারা চাইলে ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন। খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। ফুটে উঠলে স্বাদ অনুযায়ী নুন, পরিমাপ মতো হলুদ দিয়েছি। খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি।
গ্রেভি আমার তৈরি। ঠিক এই পর্যায়ে ভেজে রাখা মাছ দিয়েছি। মাছ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। কিছুক্ষণ জাল করে নেব। রেসিপিটা প্রায় শেষের দিকে। ঠিক এই পর্যায়ে ভেজে গুঁড়ো করে রাখা গুঁড়ো মশলাটা দিয়েছি। গুঁড়ো মশলা দেওয়ার পর 1 থেকে 2 মিনিট জাল করে নেব। খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি। আমার আজকের রেসিপি রাজকীয় স্বাদের কাতলা মাছ একদম কমপ্লিট। আপনারা তো অনেক রকমভাবে কাতলা মাছের রেসিপি বানিয়েছেন, অন্তত একবার বানিয়ে দেখবেন। একেবারেই অন্যরকম একটা রেসিপি। আমার আজকের রেসিপি রাজকীয় স্বাদের কাতলা মাছ পরিবেশনের জন্য একদম রেডি। আপনারা দুপুরে ধোয়াটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন, একদম জমে যাবে। এছাড়া পোলাও, ফ্রাইড রাইসের সঙ্গেও পরিবেশন করতে পারবেন। আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার রেসিপিটা দেখার জন্য। আপনারা এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। অন্তত একবার হলেও রাজকীয় স্বাদের কাতলা মাছের এই রেসিপিটা ট্রাই করবেন। সত্যি ভীষণ লোভনীয় একটা রেসিপি।